আমি কিন্তু বাবু চ্যালেঞ্জে একদম জিতে গিয়েছিলাম। তো তোমরাও যদি চ্যালেঞ্জ নিতে চাও আর চ্যালেঞ্জে জিততে চাও তাহলে অবশ্যই কিন্তু এই রান্নাটা বাড়িতে করে একবার দেখো। তো কিছুই চ্যালেঞ্জ একদমই না। আমার একটা বন্ধু আমাকে চ্যালেঞ্জ করছে, তোর বাড়িতে আমি 1 ঘন্টার মধ্যে যাচ্ছি, তুই আমাকে চিকেন করে কীভাবে খাওয়াতে পারিস আমি দেখতে চাই। তো একদম সিম্পল কিন্তু খুবই টেস্টি, কারণ এইটা আমার ছোটদাদুর হাতের রান্না। ছোটদাদু যখনই মামার বাড়ি যেতাম ছোটদাদু এই চিকেনটাই করে খাওয়াতো, তো সেটাই হচ্ছে ওকে খাইয়েছে আমার। ও একদম মানে খুব ফিদা, এখনও বলে জাস্ট টু গুড রান্না করে ফেলেছিস ভাই। কিন্তু এখানে কোনো টাকা পয়সা চ্যালেঞ্জ হয়নি, শুধু বলেছে আমি রান্না পারি, মানে আমি রান্না করে দেখাবই। তো সেটাই কীভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টে আমি 1 কেজি চিকেন কিনে এনেছিলাম, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিয়েছি একটু চিনি যাতে একটু খুব সুন্দর রং হয়, আর দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা, সাথে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি। ব্যাস, এবার খুব সুন্দর একটু লাল লাল হয়ে গেছে চিকেনটা, তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দরভাবে একটু নরম হয়ে যেতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। এবার খুব সুন্দরভাবে মশলাটা কষতে শুরু করে দিয়ে, কিন্তু কষার সময় দেখছি টমেটো শেষ, কিন্তু আমার হাতে তো 1 ঘন্টা টাইম, তখন আর কী করবো, অগত্যা দিয়ে দিলাম একটুখানি টমেটো পিউরি, যেটা আমরা টমেটো সস। খুব সুন্দরভাবে একটু কষানো হয়ে যাওয়ার পর চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভালো করে কষতে থেকেছি চাপা দিয়ে দিয়ে। আর অন্যদিকে আলুটাকে একটু ভেজে নিয়েছি হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে সামান্য। ব্যাস, খুব সুন্দরভাবে আলু আর চিকেন একসঙ্গে দিয়ে কষতে লেগেছি। কষা টষা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার মশলা দিতে হবে, টাইম একদম কমে আসছে। তো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। আলুতে কিন্তু অল্প পরিমাণে নুন দেওয়া ছিল, সেটা মাথায় রেখে দিয়েছি। আর যেহেতু ঘটি তো একটু চিনি তো দিতেই হবে। আর দিয়েছি একটু জিরে গুঁড়ো আর 1 প্যাকেট মিট মশলা। ব্যাস, একদম সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষতে লেগেছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদমই লোতে রেখেছি, নয়তো মশলা সমেত মাংস সব পুড়ে যাবে আর আমার চ্যালেঞ্জটাও হেরে যাব আমি। তো একদম খুব সুন্দরভাবে মশলাটা আমি কষতে দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, যাতে চিকেন নিজের জলটাই ছেড়ে দেয়। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। তো একদম চিকেন থেকে জল বেরিয়ে গেছে। অন্যদিকে সেই আলু ভাজার কড়াটাতেই একটু জল দিয়ে গরম করে নিয়েছি। ব্যাস, একদম পারফেক্টলি জলটা ফুটে গেছিলো। তো একদম মাংসতে গরম গরম জল দিলে রান্নায় খুব সুন্দর স্বাদটা বাড়ে। কিন্তু এটা আমি সব কিছুতে অ্যাপ্লাই করি, মাছের ঝাল হোক, ডিমের তরকারি হোক আর মাংসের তরকারি হোক। আর এটাতে একদমই লাল লাল মাংসের ঝোল, আলু দেয়া আবার আমার মোস্ট ফেভারিট। তো একদমই দেখতে পাচ্ছ কালারটা কী সুন্দর হয়ে গেছে। এবার যখনই ফুটে উঠেছে তখনই একদমই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি, যাতে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ওদিকে মাংস একদম রেডি হয়ে গেছে, ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। সেই ক্লিপসটা নেওয়া হয়নি তাড়াতাড়ি গুঁড়োই, কারণ তো সে তো এসে গেছে। তাকে তো 1 ঘন্টার মধ্যেই চিকেনটা খেতে দিতে হবে। তার মধ্যে চিকেন কিনেছি, সব কিছু রান্না করেছি, কাটাকুটি। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর কয়েক সেকেন্ড বাকি। তো তোমরাও যদি এরকম চ্যালেঞ্জ নিতে চাও অবশ্যই একদম 500 টাকার বাজি রেখে তোমরা এই রান্নাটা করতে পারো। তো বাড়িতে করে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো, কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার কিন্তু ওই খেয়ে দারুণ হয়েছে, টু গুড হয়েছে, এই ছাড়া কিচ্ছু শুনতে পারিনি। না পেয়েছি কোনো টাকা, না পেয়েছি কোনো পয়সা। আলুটা সেদ্ধ হয়েছে, দেখেছো তো।